বান্দির বাচ্চা, মানুষের কাছে আইটে একটা আমার নামে বদনাম করস। হ্যাঁ, আমি অক্ষম, আমি পারি না তগো বাড়ির থেকে টাকা আনায়া আমি চলি, আমি ফ্যাশন করি, আমি তোর এই ঘরের সমস্ত কাজ করাই। এই যে বাজার করতে দেয় না তোমার টাকা, এখান থেকে নাকি টাকা মেরা তুমি তোমার বাবার বাড়িতে পাঠাও। কি? আমি আমার বাবার বাড়িতে টাকা দিই? শয়তানের বাচ্চা। শোনো না, বসো না, তুমি তো এখন পর্যন্ত কিছুই শোনো নাই। কালকা দুপুরবেলা আছে না, তোমার বউরে দেখি একেবারে শ্বাস খোঁজ কইরা পেট ফুট বাইর করে না পিঠা সুইটাতে হাজির আছে। কি কোন কাকা, আমার এলাকায় একটা মান ইজ্জত আছে, পেট ভাই করে শাড়ি পরছে কাকা। তোমার কাপড় চোপড়ের অবস্থা কেন? জানেন না কাকা, আমার কাপড় চোপড়গুলি সাবান দিয়েও হয় না, কোনো রকম পানির মধ্যে কইচা চিপটায় মিলে দেয়। ফকিন্নির বাচ্চার কাছে বিয়া বই আমার জীবনটা তছনছ কাকা, জানেন না কাকা। বান্ধবীর বাচ্চারে কি দেখে আমি পছন্দ করছিলাম আল্লাহ জানে। ও আমার দিকটা পছন্দ করছে? হ্যাঁ, ওর বাপে হাতে পায়ে ধরে আমার কাছে বিয়া দিছে কাকা। কাকা নাইলে ওর মতন একটা বান্দি ফকির না আমি বিয়া করি কাকা। কে আসবে এখন আবার? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? সমস্যা? তুমি এত শুকায় গেছো কেন? আমি শুকায় গেছি? শুকায় গেছো, স্কিন কালা হয়ে গেছে। কয়দিন আগে না তোমার দেখলাম কি সুন্দর নাজুস নজুস। হ্যাঁ, তুমি যখন রাস্তাতে হাইটা গেছো না, মনে হয়েছে কি জানো, একেবারে চাঁদের জোছনা ঝল 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 করতেছে। আসলে কাকা হয়েছে কি জানেন, সারাদিন ঘরে কাজকর্ম করি তো, ওই জন্য আর কি একটু এমনি তো কোনো সমস্যা নাই। আসলে কি জানো, ভালো মানুষটা কষ্টই করে। আচ্ছা, আপনি কেন আসছেন? ওই আসছিলাম আসলে একটু দরকারে। বলেন। তোমার কাছে 1000 টাকা হইব? এই এলাকায় তো সবার কাছে চাওয়া যায় না, বুঝো না? আর আমাদের এলাকার মানুষগুলি সব ফকিরনি। তোমার তো মনটা বিশাল। মাঝে মাঝে যখন রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও দেখি এরে 50 টাকা, এরে 100 টাকা, ওরে 200 টাকা, এরে 300 টাকা দিতেছ, তখন বিশ্বাস করবা মনে মনে ভাবিস এরকম একটা ছেলের বউ যদি আমার থাকতো, ধন্য হয়ে যেত আমার জীবন। ইস, তুমি আসলে একটা মেয়ে, তোমার মনটা এত বিশাল সাগরের মতো কেন? হ্যাঁ, আল্লাহ দিছে আর কি। আমি জানি তুমি আছো না, কেউ কিছু চাইলে না করতে পারো না, এই অভ্যাসটা তোমার অনেক ভালো। যদিও আসলে এই এলাকার মানুষের মধ্যে এরকম মন মানসিকতা নাই। আচ্ছা, এখন আপনার কি প্রয়োজন? আসলে আমার এই টাকাটা না খুব দরকার, আমি কালকে দিয়ে দিব তোমারে। আসলে কাকা, আমার কাছে 1000 টাকাই আছে, ও আজকে সকালবেলা দিয়ে গেছে, ওই যে দুধওয়ালা আজকে বিল নিতে আসবে। সামান্য 1000 টাকা, বুঝো না? কালকে আমি তোমার দিয়ে দেবো, তোমার চাইতে হইব না, কি বলো তুমি? কালকে দিয়ে দিবেন? হ্যাঁ রে, আমার বলতে হয় এটা। আচ্ছা, আজকে দুধওয়ালা আসলে না করে দেবো, বলবো যে কালকে বিলটা নিয়ে যান। একেবারে নিশ্চিন্তা, অনেক ধন্যবাদ তোমার। কালকে দিয়ে দিন টাকাটা। অবশ্যই। আসো, এদিকে আসো, একটা কথা আছে। কি কথা আছে? আসো না, এই বসো। কালকে আছে না আমাদের ওই যে মোচরে চায়ের দোকানটা আছে না, হুম। ওখানে গেছে 1 কাপ চা খাবো। চায়ের দোকানে যাই দেখি তোমার জামাই বসে রয়েছে, মুখটা একেবারে ভার এরকম করে। পরে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বাবা, মন খারাপ নাকি? কি হয়েছে তোমার? কি কমু কাকা জানেন, এমন একটা বজ্জাত মেয়ে লোক বিয়া করছি, আমার জীবনটাই একেবারে শেষ। কি? শুধু এটাই না, শোনো, তারপরে? তুমি নাকি ডাক দিলে সহজে কাছে আসো না। তারপরে তোমার সাথে একটা সুখ দুঃখের কথা বলতে গেলে তুমি ঝাড়া মেরা চলে যাও, খাবারের মধ্যে লবণ ঢেলে দাও বেশি করে। আবার অনেক সময় নাকি রাতে ঘুমাইলে মাথার নিচে থেকে বালিশও নিয়ে নাও। শয়তানের বাচ্চা, আজকে ওর খবর আছে। শোনো শোনো, যে কাপড় চোপড় ধাও না, বললাম যে এই তোমার কাপড় চোপড়ের অবস্থা কেন? জানেন না কাকা, আমার কাপড় চোপড়গুলি সাবান দিয়েও হয় না, কোনো রকম পানির মধ্যে কইচা চিপটায় মিলে দেয়। তত বড় মুখ না, তত বড় কথা, আজকে ওর একদিন কি আমার একদিন। শোনো, আমি আবার বলছি, আমি না তোমার বউয়ের মতো এরকম বউ আমাদের এলাকায় নাই। আপনি অনেক খারাপ জানেন, মাঝে মাঝে আমার পকেট থেকে টাকাও চুরি করে। আমি ওর পকেট থেকে টাকা চুরি করি? হ্যাঁ, শুধু তাই না,
মাঝে মাঝে নাকি তুমি শুনবে না কেউ না রুমে আছে। মাঝে মাঝে নাকি তুমি বলো যে ভাবির থেকে 500 টাকা ধার করে আনছি, দাও টাকা চাইতে আইছি। মিথ্যা কথা কয়ে নাকি টাকা তুমি নিয়ে আনো, তাহলে এগুলি বলে শেষ হয় নাই তো। আবার কি বলে জানো, এই যে বাজার করতে দেয় না তোমার টাকা, এখান থেকে নাকি টাকা মেরা তুমি তোমার বাবার বাড়িতে পাঠাও। কি আমি আমার বাবার বাড়িতে টাকা দিই? শয়তানের বাচ্চা। শোনো না, বসো না, তুমি তো এখন পর্যন্ত কিছুই শোনো নাই। আবার ওই যে তেল ডাল মশলা এগুলো নাকি চুরি করে প্যাকেট করে তারপর দোকানে নিয়ে বিক্রি করে আবার। আমি আমার সংসারের জিনিস দোকানে নিয়ে বিক্রি করি, পরে আজকে খাইছি। বসো। চাচা আপনি আমারে ধরবেন না, ওর কতবার কলিজা। এখন না, রাত্রে। শোনো, তুমি নাকি আবার মাঝে মাঝে অসুস্থতার বান্ধবীরা ডাক্তার দেখায় পাবে, টাকা নিয়ে খায় বলো। আমি ওর মতো শয়তানের বাচ্চা আমারে ছাড়েন চাচা। ওরে ওরে শোনো, এরকম পাগলামি করলে না, ঠান্ডা মাথায় করবো যা করার। রাত্রে সব প্রতিশোধ রাত্রে নিবা। আর অনেক কথা আছে। আমার জিদ দিয়ে শরীরটা ফাইটটা যাইতাছে চাচা, ছাড়েন আপনি। গলাটা শুকায় গেছে। তুমি নাকি ভালো চা বানাইতে পারো, শোনো আমার একটু চা খাওয়া। বলতেছে আর অনেক কথা আছে। চা তো আপনারা খাওয়ামই। শয়তানের বাচ্চা, আপনার 1000 টাকা দিছি না? লাগবো? না না, ওটা আপনার কাছে রাখেন। আর এখানেও 4000 আছে, নেন। এই 4000 টাকাও আপনার কাছে রাখবেন, ধরেন। আপনার এই টাকার দিতে হইব না। আর ওই শয়তানের বাচ্চা যা যা করে না, শুধু আমার কাছে এসে বলবেন, আমি চা নিয়ে আসতেছি, আপনি বসেন। হবিষের বাচ্চা। হ্যাঁ, চার দোকানের সামনে আসতেছি। আচ্ছা। আরে কাকা, আপনি আমাদের বাসায় কাকা কখন আসছেন? চোখের নিচে এরকম কালো হয়ে গেছে। বুঝে হয়েছে কি কাকা, ব্যবসায়িক কাজে একটু ব্যস্ত তো, একটু টেনশনে আছি, এই আর কি, আর কিচ্ছু না কাকা। চেহারাটা কেমন শুকিয়ে গেছে, গায়ের রংটা কালো হয়ে গেছে। কয়দিন আগে না তোমার লোক ওই যে মুখটার মতো দেখা হইলো, হ্যাঁ, কি প্রিন্সের মতো আসলে, নাজুস মুজুস, রাজশাহীর লিচুর মতো চেহারাটা ছিল। চলো, কেমন হয়ে গেছে খেলি। ঠিকই তো আছি কাকা। তোমার কি ডায়াবেটিস আছে নাকি? না কাকা, তাহলে আমার মনে হয় তোমার বউ তোমার যত্ন করে। না 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 কাকা, আমার বউ আমার খুব যত্ন করে, অনেক ভালোবাসে। না, আমার বিশ্বাস হয় না। তোমার বউ কই? আছে ওরা ঘরে কাকা। একটা কথা বলতে চাইছিলাম। কি কথা কাকা? কোন? থাক, না, কোন কাকা? কোনো কোন কাকা? কালকা দুপুরবেলা আছে না, হুম। তোমার বউরে দেখি একেবারে শ্বাস খোস কইরা পেট ফুট বাইর করে না পিঠা সুইটাতে হাজে গেছে। কি কোন কাকা? আমার এলাকায় একটা মান ইজ্জত আছে, পেট ভাই করে শাড়ি পরছে কাকা। শোনো না, মুখটা দেই জিগাইলাম, বৌমা কি হয়েছে, মন খারাপ না শরীর খারাপ? আর কোয়েন না কাকা, এমন এক বান্দির বাচ্চার কাছে, ফকিন্নির বাচ্চার কাছে বিয়ে দিছে আমারে। সারাটা দিন ভাইয়াগুলোকে চ্যাটিং করে। কি? আমি মেয়েগুলোকে চেকিং করি? আমার বান্দির পুত কইছে? হ্যাঁ, আমি ফকিন্নির পুত? হ্যাঁ, তুমি নাকি সংসারে সেই রকম জ্বালা যন্ত্রণা দাও। আমি ওরা জ্বালা যন্ত্রণা দেই কাকা, আমার একটু ছাড়েন না, আমি ওরা একটু জিগাইতে চাই কাকা, আমি কখন ওরা জ্বালা যন্ত্রণা দিলাম কাকা? মাথা গরম করলে বাকি কথা কেমনে শুনবো? শোনো, কোথায় কোথায় নাকি ওর বাপ মা তুলে গালি দাও। কাকা এইদিক কি কাকা মানুষের কথা কাকা? আমি কোনোদিন ওর বাপ মা তো 14 গোষ্ঠী তো দূরের কথা কাকা, ওরে কোনোদিন আমি বকা দিই নাই। তুমি নাকি বাজার টাকা ঠিক মতো দাও। এই, ওই কই গেল বান্দির যে কই? আরে কাকা ছাড়েন না, আমি কাকা প্রত্যেক দিন কাকা বাজার তো করি। আপনার যে 1000 টাকা দিলাম ও চাইছে আমি দিছি, আমি কোন দিক দিয়ে টাকা দিই না কাকা? হ্যাঁ, আরে কি এর, তুমি বলে দামি দামি কাপড় চোপড় কিনতে, এগুলো বলে ওর বাপের ব্যক্তি টাকাই না। আমি ওর বাপের বাড়িতে টাকা দামি দামি
জামা কাপড় আমি পরি শালির বিডি শালির আজকে খবর সারেন না কাকা, খালি টাইম না ধরেন কাকা। আর কথা শোনো না, রাত্রে বলে শুয়া শুয়া ভাইয়া বলকে চ্যাটিং করে চুমা দাও। দেই চুমা দেই, আমি সেটিং করি ওর মারা চুমা দিই, ওর 14 গোষ্ঠীর চুমা দিই কাকা, সারেন না একটু। কথা শোনো, ফকিন্নির বাচ্চার কাছে বিয়া বই আমার জীবনটা তছনছ কাকা, জানেন না কাকা। বান্ধবীর বাচ্চারে কি দেখে আমি পছন্দ করছিলাম আল্লাহ জানে। ও আমার দিকটা পছন্দ করছে, হ্যাঁ ওর বাপে হাতে পায়ে ধরে আমার কাছে বিয়া দিছে কাকা। কাকা নাইলে ওর মতন একটা বান্দি ফকির না আমি বিয়ে করি কাকা। কাকা আমার সারেন, ওরা বিয়ে আজকে এক নগদ তালাক দিব কাকা। আবার কি কইছে জানো? কি কইছে কাকা বলেন? তুমি নাকি কিছুই পারো না। কি পারি না কাকা? তোমার নাকি কয়েকবার ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার কইছে তুমি নাকি অক্ষম। আমি অক্ষম? এই কথা কইছে কাকা? আমারই কইছে আমি অক্ষম? শোনো না, খালি এইটাই না, আজকে 5 বছর ধরে একটা বাচ্চা দিতে পারো না। কাকা বিশ্বাস করেন কাকা, আমি অনেকবার কইছি বাচ্চা নে বাচ্চা নে, ও বাচ্চা নিব না, ও বাচ্চা নেয় না কাকা। এটা আমি কি করুম কাকা? এটা আমার দোষ? হ্যাঁ এর লিগা কাকা আমার অক্ষম কইছে কাকা। খালি এটাই না, দেখি তোমার গলাটা, তুমি বলে এই দুঃখে গলায় আত্মহত্যা দিতে গেছিলা, কয় গলায় দাগও আছে। শালির বেডি শালির এত বড় সাহস, আমি গলায় ধরে দিতে গেছি? বয়েন কাকা, ওর আমি এক্ষণ চুলের মধ্যে ধরে টাইম নাই না আপনার সামনে, আমি সব প্রমাণ করতেছি কাকা। একটু বয়েন, আমি আইতেছি। যা বান্দির বাচ্চা, মানুষের কাছে আইতে একটা আমার নামে বদনাম করস। হ্যাঁ আমি অক্ষম, আমি পারি না তগো বাড়ির থেকে টাকা আনায়া আমি চলি, আমি ফ্যাশন করি, আমি তোর এই ঘরের সমস্ত কাজ করাই। হ্যাঁ এই কথা কস মানুষের কাছে? তুই কত বড় খারাপ, কত বড় নির্লজ্জ জঘন্য একটা মেয়ে লোক, তুই কেমনে পারলে আমার নামে এইসব কথা কইতে? তোর কওয়া হইছে? হ্যাঁ তোর কওয়া হইছে? তুই কি কইছস? তুই চার দোকানে বসে বসে কি কস আমার নামে? হ্যাঁ তুই কি কস? আমি তোরা ঠিক মতো খাইতে দিই না, তোরা তোর আমি কাজ করাই, তোরা তোর আমার জামা কাপড় ধোয়াই, রাত্রেবেলা তুই ঘুমাইলে তোর মাথার নিচ থেকে বালিশ নিয়ে যাই। হ্যাঁ আমি আমার সংসার থেকে তেল মরিচ নুন হলদি সব নিয়ে আমার বাবার বাড়িতে দিয়াই, বেচছেলাই দোকানে নিয়া, তুই এটি মানুষের দ্বারা গায়ে বেড়াস। হ্যাঁ তোর সাহস করতে পারো? হ্যাঁ তুই এইগুলো কি লেগে কস মানুষের কাছে? তুই না জানলে বেশি কথা কবি না, আমি তো সব শুনছি। আমি শুনি নাই? হ্যাঁ তুমি কত সুন্দর দুপুরবেলা হইলে সুন্দর করে মান জামাইরা পেট বাই কইরা মানুষের সামনে দায়িত্ব দাও, আমি জানি না? আমি যাই? আমি যাই? তুই দিয়ে অফিস বাদ দিয়ে তুই যাই বন্ধুগুলাকে আড্ডা দিয়া কস, তুই এর দ্বারে কস, তুই ওর দ্বারে কস। আমি আগে কি আসলাম আর এখন কি হয়েছি দেখ তো। হ্যাঁ তোর কারণে তোর সংসারের পিছনে ছুটতে ছুটতে কাজকর্ম করতে করতে আমার জীবনটা শেষ, বুঝোস না? তুই মার সাথে কি করে বেড়াস? হ্যাঁ কি করে বেড়াস? তোর চরিত্র বিষয়ে কি আমি জানি না? তুই ওদের ছেড়ে লই কই ঘুরতে গেছিলি, কোন রেস্টুরেন্টে গেছিলি, কোন হোটেলে গেছিলি? তোর চরিত্র এত খারাপ কি লেগা? তোরে কইছে কেডা? তোরে কইছে কেডা? আমি কোন মায়ের লগে রেস্টুরেন্টে গেছি, হোটেলে গেছি, তোর এসব কথা কইছে কেডা? কো তুমি এগুলো আকাম করে বেরোবা, হারা কান্দা কান্দা কইয়া বেরোবা আমার নামে বদনাম, আর মানুষ আমাদের কইবো না। কোন মানুষের কাছে আমি বদনাম করছি তোর নামে? এই মানুষটা এখন এই মুহূর্তে আমার দেখাবি, চল বাইরে চল, চল। আমি যাবো কি লেগা? হ্যাঁ আমি কি লেগা প্রমাণ দেখামু? তুই যে মানুষদের কয়ে কয়ে বেড়াইতেছিস আমার কানে কি আসে না? তুই কি ভাবছস? হ্যাঁ তুই সারা দিন রাস্তায় রাস্তায় থাকো, সেলিকা কেউ কথা কি আমার কানে আইবো না? আমার কানে সবই আহে, বুঝছস না? শোন, আমি এই এলাকার পোলা, আমি সব জানি, সব বুঝি। এই এলাকার মানুষের কাছে যায় যায় কস আমি পারি না, আমি বাচ্চা দিতে পারি না, একটা সন্তান জন্ম দিতে পারি না, এই কথা কইছস এলাকার মানুষের কাছে। চল। এই মুখ সামলায় কথা কবি, মুখ সামলায় কথা কবি। এই তোরা কইছে কেডা? তোরা কেডা কইছে যে তুই আমার বাচ্চা দিতে পারিস না? প্রমাণ দে, প্রমাণ দে। কেডা কইছে তোরে? আমার কোন হতিনে কইছে? কোন হতিনের জামাই কইছে? প্রমাণ দে। তুই মুখ দা কইছস দেখে তো হেরা আমার কাছে কইছে, নালে হেরা আমার কাছে কইতো? হেরা আমার খায় না পরে। তো তুই যদি ছেড়ে লইয়া ঘুরতে না যাস তাহলে কি হেরা আমার কাছে এই মিথ্যা কথা কইছে? কোন মানুষটা তোর কাছে কইছে? চল এই মানুষটার কাছে আমি দেখতে চাই, এই মানুষটার আমি কথা বলতে চাই। তোর দেখার গোষ্ঠী কিলে তুই কোন সারি কইছে যে তুই আমার বাচ্চা দিতে পারিস না? এইটা কও আমারে। তুই কইছিস দেখে তো তারা কইছে, নালে আমার কানের ভিতর কইতো? হ্যাঁ দেখ ভালো হইবে না কিন্তু, আমি কিন্তু তোর সংসার করব না তুই যদি না কস এখন। এই তুই আমার সংসার করবি না মানে? তুই যদি প্রমাণ না দিতে পারোস আমি খারাপ, এই প্রমাণটা যদি না হয়, তুই যদি প্রমাণ না দিতে পারোস যে তুই আমি এই কথা কইছি যে তুই আমার বাচ্চা দিতে পারিস না, তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে আমিও তোর তালাক দা দেবো যদি প্রমাণ না করতে পারো যে আমি খারাপ। সেটি মেরে কথা কবি না। তোর নামে যে আমি বদনাম করছি মানুষের কাছে, এই কথা তোর প্রমাণ করতেই হইব। তোরও প্রমাণ করতে হইব, বুঝছ না? আমি তো প্রমাণ করবই। আমিও প্রমাণ তুই করব। কি প্রমাণ করবি? আমি খারাপ হলে সে তুই প্রমাণ করবি, তুই প্রমাণ করতে পারবি? আমি কইলে সে না তুই প্রমাণ করবি।
করবি আমি বুঝছিস? প্রমাণ করতে পারুম আমিও পারুম। আমি নিজের চোখে দেখছি, নিজের কানে আমিও শুনছি। নিজের কানে শুনছি। তুই কচুটা শুনছস, তুই লেখটা শুনছস। আমি যা শুনছি সঠিকটা সত্যটা শুনছি। আমিও সত্যিটা শুনছি। আমি এমন মানুষের কাছে শুনছি যেটা মনে করো অবিশ্বাস্য না, ফেরেশতার মতো একটা মানুষের কাছে শুনছি আমি। তুই নিজে কি মনে করস? হ্যাঁ, ও ছেড়ে লইয়া এই হোস্টেলে ওই হোস্টেলে যাইবে আর কিছু কইতে পারবে না। আরে শোনো না, আমি পারি না, আমার দুঃখ কাকা এই জায়গায় আমি বলে পারি না, একটা সত্য দিতে পারি না। এই, আমি বলে আমি অর্থ কথা কাকা, কইছি। এই যে আমার দুঃখ কাকা, এই এলাকায় এত ভাই আমার পছন্দ করছে কাকা, কোনোদিন কোনো মেয়ে এই কথা কইতে পারবে না। ও কই এলাকায় আমার ঘরে ও পছন্দ করছে না, এই জন্যই তো মানুষ তো সত্যি কথাই কইছে যে তুই কোন সাইডে লয়ে গেছিলি। আরে বাবা চুপ করো না, চাচা আমার মাথায় রক্ত উঠতে আছে, আমার মেজাজ গরম হয়ে গেছে। আরে চুপ করো। আমার মাথা কি বরফ দিয়ে রাখছে আমি? আরে তোমরা চুপ করো না একটু, কি শুরু করছো তোমরা? তোমরা মানুষের কথা শুনে নিজের সংসার অশান্ত শুরু করছো। শোনো, মানুষ তো কত রকমের কথাই কইব, এর কথা ওর কথা শুই না নিজেকে সংসারে সুখের সংসারে কিনলে অশান্তি আনো। হ্যাঁ, কিছু মানুষ আছে খাইয়া লিয়া কোনো কাম নাই তো, খালি চাবি মেয়েরা সংসারে আগুন লাগাই দেয়। মিলামিশা থাকো। যাও, বল। কাকা শুধু আপনি যে বুঝাই কইছেন এর লিগে আমি বুঝতে পারছি, এর লিগে আমি অশান্তি করলাম না। তুমি তো বুদ্ধিমান ছেলে, এর লেগে তো তোমার এত পছন্দ করি আমি, আর তোমার মাথায় অনেক বুদ্ধি, তুমি তো অনেক ভালো মাইয়া। বসো, আসি। ঠিক আছে, খালি কাকাই কইছে দেখে ঠান্ডা হয়ে গেছি, নাইলে অন্য কেউ হইলে খবর আসছিল। আরে মিয়া, বল। দেখছেন চাচা কত বড় বেদব। হ্যাঁ আমি বেয়াদব কাকা, দেন কেমনে ঠোঁট চালা আরে মিয়া চুপ করো মিয়া, তুমি কি একটা পাগল নাকি মিয়া? তুমি নিজের চোখে কোনোদিন দেখছো তোমার বউ পেট বাইর করে হাঁটে? হ্যাঁ, মানুষের কথা শুনে কিনলে নাচো মিয়া, পরের কথায় ঘরের সুখ নষ্ট করবে না কখনো। আর শোনো, তুমি জানো না তোমার স্বামী কতটুকু অক্ষম বা সক্ষম, নিজে বুঝো না? হ্যাঁ, পরের কথা নিয়ে নাচানাচি করো না, বুঝছো? তোমার স্বামী অক্ষম না কি তুমি ভালো করে জানো, আর তোমার বউয়ের চরিত্র কতটুকু ভালো এটা তুমিও ভালো করে জানো। তোমার চেয়ে বেশি কি আমি জানি? পাগল, তোমার চেয়ে বেশি আমি জানি? কও তাইলে, থাকো। শয়তানের বাচ্চা, আমি শয়তান, তুই শয়তান, তোর শুধু দুষ্টি শয়তান, তুই তো কুস্তি শয়তান। হারামির বাচ্চা। দেখা যায় কেমন শয়তানের মতো উড়চুঙ্গ একটা মানুষের কাছে আমার নামে বদনামকে এবারে আজকে যাইস ঘুমাইতে লাত্তি মেরে তারপর খাটিতে পারে না, ফেলাই দেবো। হারামির বাচ্চা একটা বক বক করে, মানে আমি কিছু শুনি না। আমি ছেলে হিসাবে খুবই ভালো, চরিত্র খুবই ভালো, অন্য কোনো মেয়ে মানুষের কাছে যাই না, না হইলে তোর মতন খাটাসের লোক আমি জিন্দিগিতে সংসার করতাম না। কি যে ভালো চরিত্র, সারাদিন সিরিগুলোকে চ্যাটিং করতে থাকে, আবার এসে ভালো শয়তান একটা। আমারে যেন আজকে থেকে কেউ কিছু না বলে। আমার ঠেকা বেড়ে গেছে গা, হ্যার কাছে আমার সব কিছু কম লাগবে, চাউন লাগবে।